আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিলেজ বাংলা কিচেনে সবাইকে জানাই স্বাগত। নতুন একটা ভিডিও শুরু করতেছি। এই যে রান্না বাড়ার আয়োজনে চলে আসছি। ইফতারির আয়োজনও এখানে হইব এখন, আবার রান্নাও করব, মানে একসাথেই। এখন 2টা বাজে গেছে, এখন শুরু করে দিলাম রান্না। ইফতারির আগ তুরি যতদূর রান্না করা যায় আপনাদের সাথে সব কিছু একটু একটু শেয়ার করি। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে প্রথমে আমি এই যে ছোলা আর বুট মেলানো সেদ্ধ দিতেছি, আর সাথে দিব যে আলুটা দিলে মুড়ি মাখানটা একটু নরম হয়, ভালো হয়। এই জন্য ছোলা বুটের সাথে আবার আলু সেদ্ধ দিব। এখন আমি ভালো করে মাখাই নেব। একদম ভালো করে মাখায় নিলাম, মাখানেই নরম হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিই। সিদ্ধ হয়ে গেছে, সুন্দর, নামাই নিই। এখন মাছের তরকারিটা বসাই দিই। চলে আসলাম ধনেপাতা নিতে। ছোট মাছের চচ্চড়িতে দিব, আর হলো আজকে ধনেপাতা ভর্তা করব। মেলা দিন হয়েছে ধনেপাতা ভর্তা খাই না, এরকম টাটকা ধনেপাতার ভর্তা অনেক ভালো লাগে। ধনেপাতাগুলি এখন উঠে আস্তে আস্তে খাইলে পরে আবার ওই যে যেগুলি বেসন রাখছি আগেরগুলি, ওগুলো উঠাই ফেলবো। আর 2-3 দিনের মধ্যেই উঠান লাগবে, পাইকে গেছে, সস পাকছে। তারপরে আবার নতুন করে যদি আবার বুইনা দেই, আবারও ইনশাল্লাহ হইব। এই যে অনেকগুলি তুলে ফেলছি। এই যে দারুণ সুন্দর একটা গ্রাম, টাটকা তুললাম। এই যে এখন দিয়ে দিব ধনেপাতা।
হয়ে গেল চচ্চড়ি, নামাই নিই। কাঁচা টমেটো, বেগুন, আলু, মলা মাছ, ক্ষেতের ধনিয়া পাতা। এখন হলো কড়াই বসাই দিই। বিসমিল্লাহ। ছোলাগুলি ধুইনা নিই। তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, শুকনা মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা দিয়ে দেই। ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিলাম, এটা বাসনাটা অনেক সুন্দর। আদা রসুন জিরা বাটা, সেদ্ধর সময় লবণ দিছিলাম, এখন একটু দিলাম। মশলা একদম তেলের সাথে ভাজে নিলাম। এখন দিয়ে দিব ছোলা বুট। এখন নাড়াচাড়া দিয়ে মিলাই দিই। একটু পানি আছে ছোলা বুট সেদ্ধতে, এটা হয়ে যাবে। হয়ে গেল ছোলা বুট ভুনা, এখন নামাই নিই। বেগুনগুলি একদম চিকুন, তো এই জন্যে বেগুনিগুলিও চিকুন চিকুন হইতেছে।
জালটা কমাই দিছি, কম জালে ভাজলে একদম ভাজা সুন্দর হয়। যে কোনো ভাজি জাল কমাই দিতে হবে। ভাজা হয়ে গেছে, একদম সুন্দর লাল লাল করে ভাজলাম জাল কমায়। আর এই যে ভেতরের যে আলুটা যে ভর্তাটা করছি, এটা কিন্তু দেখছেন যে শুকনা মরিচ, ওইটার সাথে কিন্তু পেঁয়াজ ভাজাও আছে। পেঁয়াজ মরিচ ভাইজা ওরকম গুঁড়া করে রাখছি, এই যে আলুর চপ বানানোর আগে ওগুলোকে দিয়ে দিই। এই যে এখন খেসারি ডাউলের বড়াগুলি ভেজে নেব। এগুলি কম তেলে ভাজলে মচমচ হয় অনেক, আর একদম ডুবা তেলে ভাজলে বড়া বেশি ভালো হয় না। একদম কম তেল দিয়ে, জাল কম দিয়ে মচমচা করে ভাজা। হয়ে গেল এখনকার মতো রান্না বাড়া। এই যে বড়া ভাজলাম, বেগুনি আলুর চপ, ছোটো মাছের চচ্চড়ি, আর যে ধনিয়া পাতাগুলি তুলে রাখছি ওগুলি ইফতারি পরে ভর্তা করব। আর হলো এখান থেকে কিছু বড়া রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য। এটা হলো খাবারের মেনু। তো আজকে প্রচণ্ড রোদ উঠছে, আর সারাদিন এত কাজ করছি, একদম গলা মনে করেন গলা শুকায় গেছে। কথা বলতে গেলে মনে হয় ঠোঁটে ঠোঁটে বাইজা যাইতেছে। তো এখন বাকি কাজগুলি সাইরে নেই। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا اللهم من أحييته منا فهو الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إني ظلمت نفسي كثيرا ولا يغفر اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا يا أولين أولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি ইফতারকে সাজিয়ে রেখে আল্লাহ রেখে আল্লাহ আপনার শাহিদ আর হাত করেছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। সমস্ত মুসলমান যে যেখানে যে অবস্থায় আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার মধ্যে আছে আসবে, আল্লাহ মুসলমানকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আল্লাহ যা আমরা হায়াতের মধ্যে আছে, আল্লাহ আমাদেরকে সুস্থতা নসিব করে দেন। আল্লাহ ইমান আমলের সাথে আল্লাহ বাঁচায় রাখেন। ইমান আমলে বেশি বেশি মেহনত করতে পারে আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত মুসলমান কবরবাসীকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাদেরকে যেমন কবরবাসীকে আল্লাহ মাফ করে দিয়েছে, কাল কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আল্লাহ যখন আমরা কবরবাসী হয়ে যাবো, আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের নেক সন্তানদেরকে নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমাদের পিতামাতাকে নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সবাই সুস্থতার জিন্দেগি নসিব করে দেন। আল্লাহ আমল আলা জিন্দেগি আল্লাহ আপনি নসিব করে দেন। আল্লাহ আমল আলা জিন্দেগি আপনি নসিব করে দেন। আল্লাহ সবচেয়ে বড় জরুরত হচ্ছে ইমান আমলের জরুরত। আল্লাহ ইমান আমলকে আল্লাহ পুরা করে দেন। আল্লাহ যা চাইলাম তাও দিয়ে দেন। যা মনের মধ্যে আছে আল্লাহ নেক মাকসাদ আছে তাও আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুফাইল আমার দোয়া কানে গেল আপনি কবুল করে নেন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম আল্লাহু আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহুত বড় নিয়ামত। খাওয়ার আগে মজা লাগতেছে না মুড়ি? জমায়ে হবে আজকে। না খান দেখলে মনে হয় মজা লাগবে। মা খান দেখলে মজা একেবারে দিলাম সেই মাখানি। নাও নাও, প্লেট লাও, প্লেট লাও, নাও নাও মুন্সি, নাও মুন্সি। একদম বহু মজা। পানি দিলা তো? মজাদার মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ। তুমি আমি হাজার চেষ্টা করো মজা বানাইতে পারব না যদি আল্লাহ তাআলা মজা না দেয়। এক সামান্য একটু জ্বর আসলে সমস্ত মজা শেষ। তার কাছে যত ভালো খাবার থাক, কোনো দাম থাকে, দাম আছে না, কোনো বললো না তার কাছে, কারণ তার সামান্য একটু জ্বর আসছে। এই জন্য এই সমস্ত কিছু মালিক আল্লাহ তাআলা। এই মজার মালিক আল্লাহ দিছে। কোথাকর চোলা কোথায় এসে খাইতেছে, কোথাকর জিনিস কোথায় এসে খাইতেছে। এই জন্য রিজিক তার জন্য অবতারিত। 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকে রিজিকে ফয়সালা করে রাখছে। কোথায় কোন খাবার খাবে সেটাও আল্লাহ তাআলা লিখে রাখছে। এই জন্য সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বহু মজা হয়েছে, চমৎকার হয়েছে। তো ভিডিও আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।